হে রব, শুনেছি জান্নাত বড়ই সুন্দর, সেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো অশ্রুর সমুদ্র, নেই কোনো বিদায়, নেই বিচ্ছেদের ব্যথা, শুধু আপনার রহমতে ভরা অনন্ত সুখের প্রভাত। কতবার গুনাহ করে আপনার দুয়ারে ফিরে এসেছি, আপনি ফিরিয়ে দেননি, বরং রহমতের দরজা খুলে রেখেছি। তাই আজও আশা করি, হে আমার রব, একদিন আমাকেও জান্নাতের পথে দিন করবেন। শুনেছি সেখানে নদী বয়ে চলে নির্মল জলে, যার স্বাদ কখনো বদলায় না। শুনেছি সেখানে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তির আবাস, যেখানে কোনো ভয় নেই, কোনো ক্লান্তি নেই, কোনো মৃত্যু নেই। শুনেছি জান্নাতে মুমিনের হৃদয়ে কোনো হিংসা থাকবে না, সবাই পরস্পরকে ভালোবাসবে, সালাম বিনিময় করবে, আর আল্লাহর প্রশংসায় মুখর থাকবে। হে রব, আমি দুনিয়ার অট্টালিকা চাই না, চাই না ক্ষণিকের গৌরব। আমার একটি ছোট্ট আশা, আপনি যদি দয়া করে জান্নাতের একটি কোণেও স্থান দেন, তবেই আমার জীবন সফল। আমি চাই সেখানে আমার মা বাবার সঙ্গে দেখা হোক, যদি তারা আপনার রহমতের যোগ্য হন। আমি চাই নেককারদের কাতারে থাকতে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তুষ্টি লাভ করতে। দুনিয়ার ফুল ঝরে যায়, দুনিয়ার সুখ ফুরিয়ে যায়, দুনিয়ার সৌন্দর্য একদিন মলিন হয়, কিন্তু আপনি যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে নেই বার্ধক্য, নেই রোগ, নেই অশ্রু, নেই বিচ্ছেদ, শুধু চিরস্থায়ী শান্তি আপনার রহমতের ছায়া। হে আমার অন্তর, দুনিয়ার মোহে
হক আদায় করো, কারণ জান্নাত শুধু স্বপ্ন নয়, এটি সেই পুরস্কার যা আল্লাহ তার ইমানদার নেক আমলকারী বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে কুরআনের আলোয় আলোকিত করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের মা বাবাকে রহম করুন, আমাদের কবরকে প্রশস্ত করুন। হাসরের দিন আমাদের হিসাব সহজ করুন, আর আপনার অসীম অনুগ্রহে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।